প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে থার্ড সামেটিভের জন্য অর্থাৎ তৃতীয় পর্যায়ের মূল্যায়নের জন্য 6 নম্বর স্কুল পেজ নম্বর 233 সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের স্কুলগুলো প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লে লিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, দেখে নিও সেখান থেকে সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা এই 6 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব এবং এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যুক্ত হবে, তাহলে পরবর্তীতে পিডিএফগুলো তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তো একের দাগে কী বলা আছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 10টা প্রশ্ন আছে এখানে, 1 নম্বর করে দেওয়া আছে 10 নম্বর। একের দাগের 1 কী বলা আছে, তড়িৎ পরিবহনকারী অধাতু হলো, তাহলে সেটা হবে গ্রাফাইট, অপশান এ। এরপরের প্রশ্ন কী আছে দেখো, বাতাসের যে উপাদানটি বেশি থাকে সেটি হলো হবে এটা নাইট্রোজেন, অপশান সি। এরপরে আছে পদার্থ কোনটি মৌলিক রাশি, সেটা হবে অপশান ডি অর্থাৎ দৈর্ঘ্য। এরপরে আছে কি এসআইতে বেগের একক হলো, সেটা হবে মিটার পার সেকেন্ড অর্থাৎ অপশান ডি। এরপরে আছে একটি বলকে মেঝের ওপর গড়িয়ে দিলে তা কিছু দূর গিয়ে থেমে যায়, পদার্থ কোনটি এই ঘটনার জন্য দায়ী, তাহলে এটা হবে কি ঘর্ষণ বল, অপশান সি। এরপরে আছে কি ইলেকট্রিক হর্ন বাজানো হলে শক্তি রূপান্তর ঘটে, তাহলে সেটা কি হবে তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তিতে, অপশান সি। এরপরে আছে কাঁচি কোন শ্রেণীর লিভার, সেটা হবে কি প্রথম শ্রেণীর লিভার। এরপরে আছে আলু গাছ যে জাতীয় উদ্ভিদ তা হলো, সেটা হবে বিরুৎ, অপশান সি। এরপরে আছে কি যে মাথার খুশকি হলো এক ধরনের ছত্রাক, অপশান বি। এরপরে আছে মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেন বিজ্ঞানী কার্ল ফন ফ্রিশ, অপশান সি। তাহলে এখানে এই প্রশ্নগুলো ছিল এমসিকিউ টাইপ প্রশ্ন। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো সেটা কী বলা হয়েছে, পরের প্রশ্ন হচ্ছে 2-এর দাগে, যে ঠিক হলে রাইট দাও এবং ভুল হলে ক্রস চিহ্ন দেওয়ার কথা বলা হয়েছে। প্রথম প্রশ্ন কি বন্য শিম্পাঞ্জির আচার আচরণ বিশেষভাবে পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী জেন গুডাল, এটা ঠিক বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন কি পিঁপড়ের পরিবারে পুরুষের সংখ্যা খুব বেশি, এটা এখানে ভুল বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন কি মৌমাছিরা গা থেকে বেরোনো মধু জমিয়ে মৌচাক তৈরি করে, এটা এখানে ভুল বলা হয়েছে। ভিন্ন মৌলের পরমাণুগুলি জুড়লে তৈরি হয় যৌগের অণু, এটা ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন ক্ষেত্রফল পরিমাপের একক হলো ঘন সেন্টিমিটার, এটা ভুল বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন 3-এর দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন কি এখানে বলা হয়েছে দেখো, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে, তাহলে কি হবে অক্সানোমিটার যন্ত্র দ্বারা, অক্সানোমিটার। পরবর্তী প্রশ্ন কি আছে, বল কোনো বস্তুর আকৃতি বা ড্যাশ এর উপর ড্যাশ এর পরিবর্তন করতে পারে, তাহলে লিখবে আকৃতি বা গতি এর পরিবর্তন করতে পারে। এরপরে প্রশ্ন তীর ছোঁড়ার সময় ধনুকের মধ্যে ড্যাশ শক্তি ড্যাশ গতিশক্তি রূপে বদলায়, তাহলে স্থিতি শক্তি গতিশক্তি রূপে বদলায়। এর পরবর্তী প্রশ্ন এক জীব থেকে অন্য জীবে পর্যায়ক্রমে ড্যাশ প্রবাহিত হয়, তাহলে কি হবে শক্তি প্রবাহিত হয়। পরবর্তী প্রশ্ন কি যন্ত্রের ঘর্ষণ কমাতে চলমান অংশে ড্যাশ লাগানো হয়, তাহলে লুব্রিক্যান্ট লাগানো হয় অর্থাৎ পিচ্ছিলকারক, তাহলে এখানে লিখবে কি গ্রিস। যেমন পিচ্ছিলকারকের উদাহরণ কি গ্রিস, তো এখানে লুব্রিক্যান্ট তোমরা লিখবে বা পিচ্ছিলকারক লিখবে লুব্রিক্যান্ট অর্থাৎ কি পিচ্ছিলকারক, তো যেমন সেগুলো গ্রিস এগুলো থাকে। পরবর্তী প্রশ্ন কি নানান রকম পিচ্ছিলকারক তেল পাওয়া যায়, তো দেখো এখানে তোমরা লিখবে শূন্যস্থানে লুব্রিক্যান্ট। এর পরবর্তী প্রশ্ন 4-এর দাগে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন কি লোহার যন্ত্রকে কিভাবে মরিচার হাত থেকে রক্ষা করা যায়, তাহলে লোহার যন্ত্রের রং গ্রিজ বা তেল লাগিয়ে অথবা গ্যালভানাইজেশন করে মরিচার হাত থেকে রক্ষা করা যায়। এর পরবর্তী যে প্রশ্ন সেখানে আছে কি সেটা হচ্ছে বটল ওপেনার কী ধরনের সরল যন্ত্র, এটি হবে 2য় শ্রেণীর লিভার। এর পরবর্তী প্রশ্ন একটি স্পর্শহীন বলের উদাহরণ দাও, তাহলে লিখবে মহাকর্ষ বল বা চুম্বকীয় বল একটি স্পর্শহীন বলের উদাহরণ। হিরে তাপে সুপরিবাহী না কুপরিবাহী, তাহলে হিরে হচ্ছে তাপে সুপরিবাহী।
জল থেকে কী কী মৌল পাওয়া যায়? হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায়। এর পরবর্তী প্রশ্ন 6 দেখে, সেটা বলা আছে NH3-তে নাইট্রোজেনের যোজ্যতা কত? সেটা 3। মানুষের হাত কোন শ্রেণীর লিভার? তাহলে লিখবে এটি 3য় শ্রেণীর লিভার। বীজ অনুসারে পাইন কোন জাতীয় উদ্ভিদ? তাহলে লিখবে ব্যক্তবীজী উদ্ভিদ। ধানের বীজে কটি বীজপত্র থাকে? একটি বীজপত্র থাকে। কোন পিঁপড়েরা যুদ্ধে পটু? তাহলে পিপিলিকা বা অ্যান্টি বা আর্মি অ্যান্ড যুদ্ধে পটু। এর পরবর্তী প্রশ্ন কি? 5 দাগে যে প্রশ্নগুলো আছে 2 নম্বর করে দেয়, 11টি প্রশ্ন 22 নম্বর দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন কি আছে? পিঁপড়ে সমাজে এক একটা পরিবার কাদের নিয়ে গঠিত? সেটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন, বিজ্ঞানী লোরেঞ্জ হাঁসের কোন বৈশিষ্ট্য লক্ষ্য করেন? গুপ্তবীজী গাছ কাদের বলে? উদাহরণ লেখো। তাহলে গুপ্তবীজী কাদের বলে লিখবে, উদাহরণ তোমরা দেবে। উদাহরণ দেবে এটা, যেমন ধান, গম, আম, জাম প্রভৃতি। এর পরবর্তী প্রশ্ন, মেরুদণ্ডী প্রাণীদের বৈশিষ্ট্য অনুসারে এতে 4টি ভাগের নাম লেখো। তো এখানে দেখো আমরা প্রত্যেকটা ভাগের নাম লিখেছি 5টায়, এবং 4টে তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন, গতিশীল বস্তু বলতে কী বোঝায়? উদাহরণ দাও। তাহলে গতিশীল বস্তু কী, উদাহরণ তোমরা দেবে। তারপরে প্রশ্ন, অততলের সুবিধা কখন বেশি হয়? সৌরদিন কি? তাহলে সৌরদিন কাকে বলে লিখবে। জৈব ভঙ্গুর পদার্থ কি? উদাহরণ দাও। যে প্রাকৃতিক পরিবেশে যে সমস্ত জৈব বর্জ্য পদার্থ সহজে ভেঙে গিয়ে মাটিতে মিশে যায় এবং পরিবেশে চক্রাকারে আবর্তিত হয় তাদের জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ বলে, যেমন শাকসবজির পরিত্যক্ত অংশ, ছেঁড়া বই খাতা প্রভৃতি। ফলের ও সবজির খোসা থেকে কিভাবে সার পাওয়া যায়? সেটা লিখবে। কলকারখানা ও ব্যবসা থেকে তৈরি বর্জ্য পদার্থগুলির নাম লেখো, সেগুলো লিখবে। এর পরবর্তী প্রশ্ন কি আছে? তিমি মাছ নয় কেন? অক্সিজেনের 2টি ব্যবহার লেখো। তাহলে লিখবে অক্সিজেনের যে 3টে ব্যবহার লেখা আছে সেই 3টে ব্যবহার লিখবে। এরপরে আছে লিভারের আলম্ব কাকে বলে? তাহলে আলম্ব বিন্দু পয়েন্ট করে লিখবে, যে বিন্দুকে কেন্দ্র করে লিভার অবাধে ঘুরতে পারে তাকে বলা হয় লিভারের আলম্ব বিন্দু। পরবর্তী প্রশ্ন 6 দেখে, নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। এখানে 3 নম্বর করে দেওয়া হয়েছে প্রত্যেকটি প্রশ্ন। তো প্রথম প্রশ্ন ছিল, একটি মোমবাতি জ্বালিয়ে একটি কাঁচের গ্লাস দিয়ে ঢাকা দেওয়া হলো, কী ঘটনা? আচ্ছা, কী ঘটবে কারণ সহ লেখো। তাহলে কী ঘটবে সেটা নিভে যাবে এবং কারণটা লিখবে। পরবর্তী লিখতে পারো, না তাহলে না হলে তোমরা এই অবধি লিখলেও লিখতে পারো, পুরোটাও লিখতে পারো। পরবর্তী প্রশ্ন কি? কাদামাটি ও চিনির মিশ্রণ থেকে কীভাবে কাদামাটি ও চিনিকে পৃথক করা যায়? এর পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে? এসআইতে উষ্ণতার একক। তাহলে আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে সেটা লিখবে, এবং এসআইতে উষ্ণতা বা তাপমাত্রা একক কি? কেলভিন। পরবর্তী প্রশ্ন, লিন্ডম্যানের 10% সূত্রটি ব্যাখ্যা করো এবং পুষ্টি স্তর কী? তাহলে লিন্ডম্যানের 10% সূত্র এবং যে পুষ্টি স্তর কী সেটা তোমরা লিখবে, ট্রপিক স্তর বলে। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, সরল যন্ত্র ও জটিল যন্ত্র চিহ্নিত করো। তাহলে এখানে যেগুলো নাম আছে দেখো, শাবল, সেলাই মেশিন, ছাপার যন্ত্র, কলম, সূচ, ফ্যান, এগুলো কি? তাহলে কোনটা কি সেটা লিখতে পারে। তাহলে দেখো, সরল যন্ত্রের মধ্যে পড়ে কি? শাবল, কলম এবং সূচ। আর জটিল যন্ত্রের মধ্যে পড়ে সেলাই মেশিন, ছাপার যন্ত্র এবং ফ্যান। পরবর্তী প্রশ্ন কি? খাড়াই রাস্তা ধরে পাহাড়ে ওঠার চেয়ে আঁকাবাঁকা পথে ওঠা অনেক আরামের কেন? সেটাই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন, তোমার জানা একটি সামাজিক পতঙ্গের নাম লেখো। তোমরা এটা লিখবে পিঁপড়ে, তাহলে লিখবে পিঁপড়ে। পরবর্তী প্রশ্ন কি আছে? তাহলে এটা লিখবে পিঁপড়ে, এবং তাদের মধ্যে কি সামাজিক আচরণ দেখা যায় তাহলে তাদের মধ্যে যে সামাজিক আচরণগুলো দেখা যায় সেটাই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন, বর্জ্য পদার্থ সংক্রান্ত 4R পদ্ধতি দিয়ে ব্যাখ্যা করো। তাহলে 4R হচ্ছে রিডিউস, রিইউজ, রিসাইকেল এবং রিফিউজ। তাহলে এখান থেকে এগুলো তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন, মশার জীবনচক্রে কী কী দশা দেখা যায়? তার ডিম, লার্ভা, পিউপা এবং পূর্ণাঙ্গ মশা। পরবর্তী প্রশ্ন, জলে মাছেদের কী কী ধরনের বিপদের সম্মুখীন হতে হয়? তাহলে জলে মাছেদের বিভিন্ন সমস্যাগুলি হলো, এই 4টে সমস্যা লিখবে। তাহলে আমাদের এখানে দেখো যে প্রশ্নগুলো ছিল, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল 3য় পর্যায়ে মূল্যায়নের জন্য 6 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।